প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড চাকরি প্রার্থী বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসের শুরুতেই চলে আসছে কোর্টের জরুরি স্ট্যাটাস এবং তথ্যাদি। 5টি বিগ ব্রেকিং নিউজ আপডেট। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। টাইম ওয়েস্ট আমরা করব না, কারণ কোর্টের জরুরি স্ট্যাটাস থাকছে, সেটা অন স্ক্রিনে রেখে আলোচনা করব। নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য চলে আসছে, সেগুলোকে একটু রেকটিফাই করে দেওয়ার চেষ্টা করব, তবে সবটাই কিন্তু আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর, যেখানে মাসের শুরুতেই উঠে এসেছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জরুরি তথ্যাদি। সেক্ষেত্রে ওবিসি মামলার সাথে এটিকে রিলেট করে ফেলা হচ্ছে এবং নানা ধরনের বিভ্রান্তিকর খবর আপডেট কিন্তু চলে আসছে, যেটা কোনো অর্থে কিন্তু সঠিক নয়। চলুন কোর্টের স্ট্যাটাসে আমরা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন 1 তারিখের ডেটে দাঁড়িয়ে যে স্ট্যাটাস, আজকে 2 তারিখে পর্যন্ত একই স্ট্যাটাস কিন্তু বহাল। অনেক ক্ষেত্রে কিন্তু 1 তারিখের ডেডলাইনটাকে অবলম্বন করে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বা চলে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। এই বিষয়ে জানিয়ে রাখি যে সামাজিক সোর্স আমাদেরকে ইন অ্যাডভান্সলি কিছু বার্তা দিয়েছিলেন, কার্যত সেগুলি একেবারে বিভ্রান্তিকর এবং সঠিক নয় বলেই আপনাদের মাঝখানে তুলে ধরে নিই। কারণ আমরা জানি যে আপনারা কিন্তু আমাদের খবরগুলিকে যথেষ্ট নির্ভর করেন, সাপোর্ট করেন। তো সেই দিক থেকে আমরা অথেন্টিক খবর আপডেট কোর্টের সাইট থেকে সরাসরি আপনাদের নিয়ে সামনে চলে আসি। 5টি গুরুত্বপূর্ণ মামলা অর্গানাইজার টিচার রিলেটেড মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2টি মামলার ক্ষেত্রে 1 মে 2025 একটা ডেডলাইন রয়েছে। স্ট্যাটাসের চেঞ্জেস এলে সবটা তুলে ধরব। আর বাকি 2টি মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে কেস ডিসপোজ। একটি মামলা কিন্তু ব্যাকডেটের শুনানির যে দিনক্ষণ সেটি আপাতত স্ট্যাটাসে রয়েছে। তাহলে মোট 5টি মামলা হয়ে গেল। বেশ কিছু পুরনো মামলা, যেটা জানিয়েছিলাম আপনাদেরকে 2011, 2013 সালের মামলা, 2010-এর রয়েছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য চলে আসছে যে 1 তারিখের ডেটে মামলা ছিল না। সরাসরি অনস্ক্রিনে আপনারাই দেখে নিন যে 1 তারিখের ডেটে মামলা, অর্থাৎ 1 মে 2025। প্রসঙ্গত এখানে উল্লেখ্য, অনেক ক্ষেত্রেই সামাজিক গণমাধ্যমে এরকম বার্তা চলে আসছে ওবিসি মামলার সাথে এটাকে রিলেট করা হচ্ছে, সে হাইকোর্টের হোক বা সুপ্রিম কোর্টের হোক। নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য, প্রাথমিকের নিয়োগ এগোলেই এটা এগোবে, প্রাথমিকের খবরের সাথে অর্গানাইজার টিচারদের খবর একেবারে তালগোল পাকিয়ে কার্যত বিভ্রান্তিকর তথ্য চলে আসছে সামাজিক গণমাধ্যমে। তো সে বিষয়ে সামাজিক সোর্স আমাদেরকে এই সমস্ত তথ্য দিলেও আমরা সেগুলোকে অ্যাভয়েড করে গিয়েছি, কারণ কোনো অর্থে সেগুলো সঠিক নয়। একেবারে কোর্টের সাইট থেকে অফিসিয়াল আপডেট চলে আসলো অর্গানাইজার টিচার রিলেটেড যে বিষয়, এবং এফএমএস সেকশানে যে মামলা রয়েছে, অর্থাৎ ফার্স্ট মিসলেনিয়াস অ্যাপিল এফএমএস সেকশানে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস সৌমেন সেন মহাশয়, অনারেবল জাস্টিস স্মিতা দাস দে মহাশয়ের ডিভিশন বেঞ্চে যে মামলা গত 1 মে 2025 ছিল, 2টি মামলার যে স্ট্যাটাস এবং 21/4-এর ডেটে দাঁড়িয়ে যে অর্ডার কপি, তা ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আরও একবার আপনাদের সামনে উপস্থাপন করলাম, কারণ নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য কিন্তু চলে আসতেই থাকছে। তো আশা করি বিষয়টা সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেল এবং আপনাদের মনে যাবতীয় সংশয় দূর হলো। তো এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।